সেই কথা ম্যানুয়ালি না আপনাদের দৌড়তে ছিল আমাদের আসল যেটা অটোমেটিক মেশিন সেটা নষ্ট সেই কথাগুলো আপনাদের আপনি খালি একটু না আপনি দয়া করে একটা কথা বলেন যে আপনার কোন আপনার মেমোরি কাজ করে অটোমেটিক মেশিনগুলা সব নষ্ট আপনার ম্যানুয়ালি কাজ করে এটা বল। আচ্ছা, আমরা এখানে সামনে তাকান ভাই। টারশিয়ারি লেভেলের হসপিটাল, এখানে আমরা যে ধরনের অত্যাধুনিক মেশিন আসলে আশা করি, সাধারণ জনগণ আশা করি, আসলে মেশিনগুলো না আছে, সিলেন কোনো না কোনো কারণে নষ্ট হয়ে পড়ে আছে কিংবা রিয়েজেন্টের অভাব, এই কারণে আমাদেরকে ম্যানুয়ালি কাজ করতে হচ্ছে। আর ম্যানুয়ালি কাজ বর্তমানে করতে গেলে তো তাদের সময় বেশি লাগবে। সব মেশিন নষ্ট মানে সব মেশিন নষ্ট বলতে আমাদের এখানে অটোমেটেড বায়োকেমিস্ট্রি যেটা এইটা, এটা কিছুদিন আগে ইনস্টল হয়েছে, বাট আমরা এখনো এটাকে অ্যাক্টিভ করতে পারিনি, মানে কাজ চালাইতে পারিনি রিয়েজেন্টের অভাব। তারপর এই যে সেল কাউন্টার, যেটা আমি এই যে ম্যানুয়ালি স্লাইড দেখতেছি, এই সেল কাউন্টারটা যদি এখানে হইতো তাহলে আমাদের ঘন্টায় 100 মানে অনেক টেস্ট করা সম্ভব, কিন্তু এটা সম্ভব হচ্ছে না। তবে একটা মানে রোগীদের অভিযোগ আছে যে আপনারা এই 2-3 দিনের রিপোর্ট দেন, সেইভাবে আপনার না 2-3 দিনের রিপোর্ট নেই, এই রেকর্ড নাই আমাদের। কারণ কি, আমাদের কোনো স্যাম্পল যদি কোনো কারণে সমস্যা হয় আমাদের রিপিট করতে হয়, সেটা আলাদা জিনিস। দেখা গেল কোনো অ্যাবনর্মালিটিস আছে কিংবা স্যাম্পলটা কোনো কারণে, তাহলে এই যে বিভিন্ন কোম্পানিগুলা এই যে আপনার আপডেট পপুলার, তারা যে ম্যাক্সিমাম টেস্টগুলো আপনার হাসপাতাল থেকে পাঠায়, তারা এখানে আচ্ছা এই বিষয়টা বলি। আপনারা যারা আছেন তারা আপনারা ওইসব ইয়াতে ওই আপডেট পপুলার এইসব জায়গায় আপনারা কাজ করেন। আচ্ছা শোনেন, আমরা এখানে গভর্নমেন্ট ডিউটির পর স্যার কিছু বলবেন? হ্যাঁ স্যারের সাথে কথা বলবেন এই ব্যাপারে। আমরা যেটা গভর্নমেন্ট আমাদের ডিউটি সেটা করার পর তো আমরা অবশ্যই বাইরে কাজ করতে পারি, এই ব্যাপারে তো আমাদের অধিকার আছে না। আবার লিখিত অর্ডার তো নাই যে আমরা করতে পারবো না, আমরা আমাদের গভর্নমেন্ট ডিউটি করতে পারবেন সেটাও হ্যাঁ, আমরা গভর্নমেন্ট ডিউটি করার পরে আমরা যে বাইরে কাজ করতে পারবো না, এটা তো আমাদের 8:30 থেকে 2:30। হ্যাঁ, সকাল শিফট, আবার বিকেল শিফট আছে 2:30 থেকে 8:30। এই এখন বর্তমানে 2টা শিফট চলছে।